ইলাহা লা ইলাহা তোমরা বলো বাবা তোমরা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। দুইটা বাচ্চা দুটোটা ছেলে এখানের মধ্যে এসেছে। এই বাচ্চাগুলি উনি যখন ধর্মের মধ্যে আমাদের ধর্মে আসবেন তাহলে ওনাকে আমাদের সঙ্গে রাখা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা, আমি ফরাই দেব এদিক দাও, আমি দেব কথা খেয়াল করবেন। আমি ওনার থেকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, কয়েকটা কথা জিজ্ঞেস করার পর ইনশাল্লাহ আমরা কলেমাটা পড়াবো। আগামীকালকে অবশ্যই উনি এভিডেভিটটা করে নেবেন। জনাব মোহাম্মদ মন্টু সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি সকলের সম্মতিতে, সকল সামনে আছে সাক্ষী হিসাবে, আপনি যে আমাদের ধর্মে আসতেছেন শিল ধর্ম থেকে, আপনি কি কারো লোভে বা প্ররোচনায় কেউ জোরপূর্বক ভাবে আপনাকে আনতেছে? আমার কোনো লোভ কোনো কিছু নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি লেগা, আমার দুইটা পোলার লেগা, আমার কেউ নাই দুনিয়া। আমি যদি মরে যাই আমার পোলার কেউ সাথে এরকম লোক নাই কা, আমি ইসলাম গ্রহণ করি, আমি বিশ্বাস করি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আপনি দুঃখে থাকেন সুখে থাকেন, ইনশাআল্লাহ ইসলামে আসতেছেন, আর কারো কোনো এখানে আর কারো হাত নাই, আমার কেউ নাই, আমি একা। এই কথা আর বলবেন না। আজকের থেকে আপনার সাথে আমরা সবাই, অতীতের মধ্যে কেউ ছিল না, এখন থেকে আল্লাহও আছে, রসুলও আছে, আমরাও আছি। আপনি কলমা পড়ে যখন আমাদের কাছে আসতেছেন দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আমরা আপনার পাশে আছি, এবং কবর এবং হাসরের জন্য আল্লাহ এবং রসুল আপনার সাথে থাকবেন, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? জনাব মোহাম্মদ মন্টু সাহেব এবং প্রকাশ এবং বিকাশ, ওনারা তিনজন বাপ ছেলে তিনজন আসছে, দুইজন বাচ্চা প্রকাশ এবং বিকাশ, ওনারা হয়তো ওনাদের মা নেই। ইনশাআল্লাহ আমার লিটন ভাই বলতেছে ওনাদের দায়িত্ব ওনারা নিয়েছেন। আমি এতটুকু পর্যন্ত বলে যাই, আমি গুনাহগারের প্রতিষ্ঠিত 5টা এতিমখানা আছে। কয়টা? আরো কয়টা এতিমখানা? 5টা এতিমখানার মধ্যে এখানে 1 নাম্বার রোডের মধ্যে হিলবি 1 নাম্বার রোড আছে। আগামী 1 তারিখ থেকে হামদারবাগের পরে আপনার রৌফাবাদ এমসিজি ব্যাংকের সামনাসামনি হাজা গরিবে নওয়াজ কলোনির মধ্যে আমার মাদ্রাসা হচ্ছে। মাদ্রাসার নাম হলো তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা। তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলে। ওনার এবং আমাদের সভাপতি লিটন ভাইয়ের যদি সম্মতি থাকে, বাচ্চা দোনোটা বিনা পয়সায় কাপড় সোফর খাওয়া দাওয়া টাকা সম্পূর্ণ ফ্রি ভাবে আমি গুনাহগারের মাদ্রাসা কবুল করে নিলাম। যদি তারা দেয়, ওনারা যদি বলে এখানে দিব না আমরা অন্য মাদ্রাসা, আমার আপত্তি নেই। তবে যদি ওনারা বলে হুজুর আপনার এখানে নিয়ে যান, ইনশাআল্লাহ এই 2টা বাচ্চার দায়িত্ব দুনিয়াবি হিসেবে আমার মাদ্রাসার মধ্যে আমি নিয়ে নিলাম। আসেন 3 নম্বরের মধ্যে আমার ভাই জনাব মোহাম্মদ কি নাম মন্টু সাহেব, উনি কি করে আমি তো জানি না। উনি যদি ইনশাআল্লাহ যখন ধর্ম ত্যাগ করে আমাদের কাছে আসতেছেন, লোভ নয়। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনার অসংখ্য মানুষ ওনাদেরকে সাহায্য করেছিলেন। যার কাছে 2টা কম্বল ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা ফাটি ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বিবি ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বোন ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা রুম ছিল একটা দিয়ে দিয়েছে। অনেকের কাছে 2 রুম নাই, 1 রুম মাঝখানে পার্টিশন দিয়ে অর্ধেক রসুলের সাহাবীর জন্য দিয়েছে। তো আমার ভাই উনি মন্টু সাহেব, উনি কোথায় যাবে আমি জানি না। ইনশাআল্লাহ আমি গুনাহগারের পক্ষ থেকে উনি যদি মুসলমানে আসার পরে আমি ইনশাআল্লাহ ওনার জন্য একটা সুসজ্জ সুন্দর চলতে পারার মতো একটা চাকরিও ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। আপনারা তো আছেন? আসেন আপনি এখানে দাঁড়ান, 3 জন দাঁড়ান, আমরা কলমাটা পড়াই আনি। কলমাটা পড়ানোর পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আর বাকিটা করা হবে। আসেন আমরা সবাই দাঁড়িয়ে, এই জন্য দাঁড়াই। তোমার নাম কি? আরো জোরে। বিকাশ।
তোমার নাম কি? প্রকাশ। আপনার নাম কি? আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করতেছেন, কেউ কি আপনাদেরকে লোক দেখেছে? না কোনো কিছুর আশাই করতেছে না না। আপনারা দুনিয়ার এবং আখিরাতে কবরের মধ্যে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার আশায় আসতেছেন, ঠিক কি না? কিন্তু আজকের মাহফিল শুনে আপনাদের ভালো লেগে ধর্মেতে আসতেছেন, ঠিক কি না? যাই হোক, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আপনারা আমার সাথে সাথে কলমা পড়বেন, ইনশাআল্লাহ আপনি মুসলমান হয়ে যাবেন। অতীতের মধ্যে যত গুনাহ আপনি করেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে। সামনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাহফুজ রাখবে, গুনার কাজ করবেন না, ভালো পথে চলবেন। সবাই আমার লগে লগে আপনি একটু বলুন, আপনারাও বলতে পারেন, আপনি বলবেন লা ইলাহা, লা ইলাহা, উনি মাইকে বলেন লা ইলাহা, লা ইলাহা, তোমরাও বলো বাবা, তোমরা বলো লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ প্রেরিত প্রেরিত রাসূল। রাসূল। কলমা শাহাদাত, কলমা শাহাদাত, কালমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লা লা শারীকা লাহু, শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুল ওয়া রাসূলুহু। রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই, রাসূল ছাড়া রাসূল ছাড়া উপায় নাই। উপায় নাই। রাসূল হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত প্রেরিত বান্দা ও রাসূল। রাসূল। আমি জেনে জেনে শুনে শুনে কলমা পড়ে কলমা পড়ে ইসলাম ধর্মে ইসলাম ধর্ম প্রবেশ করলাম, গ্রহণ করলাম। গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমি আর জীবনে জীবনে খারাপ পথে খারাপ পথে চলবো না। চলবো না। আপনাদেরকে আমি আমি এই ধর্ম এই ধর্ম গ্রহণ করেছি। গ্রহণ করেছি। কারো কারো ভয়ে নয়, ভয়ে নয়, ভয়ে নয়, বিপদে নয়, কারো কারো প্ররোচনায় নয়, পড়াশোনা নয়, কারো কারো পরামর্শে নয়, পরামর্শ নয়। দ্বীন ইসলামের দিন ইসলামী কার্যক্রম কার্যক্রম চলাফেরা চলাফেরা আদর্শ আদর্শ ভালো লেগে ভালো লেগে আমি আমি কলমা পড়ে কর্ম করে মুসলমান হলাম, ইসলাম হলাম। ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলাম। মারহাবা বলেন। দাঁড়ান, আজ থেকে আপনারা তিনজন, ওরা তো এখনো মাসুম, যত অন্যায় জীবনে করেছেন আল্লাহ আপনার পিছনে সমস্ত নিয়ে মাফ করে দিয়েছে। ধর্মে কলমা পড়ার সাথে সাথে ঈমান আনার সাথে সাথে প্রথম নম্বর কাজ হলো ঈমানের পরে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নম্বরের মধ্যে 1 নম্বরে ঈমান এনেছেন, 2 নম্বরে নামাজ আদায় করবেন। তারপরে রমজান মাস আসলে রোজা আদায় করবেন। তারপরে যদি আল্লাহ সম্পদশালী করে হজ করবেন, যদি আল্লাহ সম্পদশালী করে আপনি যাকাত দিবেন। এগুলি ইসলামের আইন। আল্লাহ আপনি মনে প্রাণে মেনে নিন, আল্লাহ কবুল করো। আরো জোরে বলুন আমিন। আমি ওনারা তিনজনের 3টা নাম দিয়ে দিচ্ছি। ওনার নাম থাকবে আজকে থেকে, ওনার নাম থাকবে এইটা গৌসিয়া চিশতিয়া মাহফিল, তো এজন্য ছোট থেকে, এখানে ছোট কে ছোট, ওর নাম হলো বিকাশ না প্রকাশ। আজকে থেকে প্রকাশের নাম হবে মোহাম্মদ চিশতি। মোহাম্মদ কি? মোহাম্মদ কি? মোহাম্মদ কি? খাজা গরিব নজর মাহফিল থেকে চিশতি। ওনার নাম হলো কি বলছিলেন? বিকাশ। আজকের থেকে বিকাশের নতুন নাম রাখা হয়েছে নেওয়াজ। ওনার নাম কি? ওনার নাম কি? ওনার নাম চিশতি, ওনার নাম নেওয়াজ। উনি বড় আমার গোসবাগের নামে ওনার নাম রাখা হলো, আমার ছেলের নাম মোহাম্মদ জিলানি। মোহাম্মদ আমার ছেলের নাম জিলানি। আব্দুল কাদের জিলানির নামের সাথে বাজাইয়া নাম রাখলাম জিলানি। পছন্দ হয়েছে নি? তাহলে ওনার নাম মোহাম্মদ জিলানি, ওনার নাম মোহাম্মদ নেওয়াজ, ওনার নাম মোহাম্মদ চিশতি। মারহাবা বলেন। আপনাদের কারো আপত্তি আছে? আপনারা খুশি না বেজার?
আমি লিখে দিব ওনারা কলমা পড়ে মুসলমান হয়েছেন। তাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথম ইনশাআল্লাহ টুপি প্রদান করে দিলাম। আমি মারহাবা আর তারপরে ওনার ছেলে ওনাকে টুপি দিলাম। তারপরে ওনাকে এই টুপিটা একটু বড় দেখে আনেন, এটা একটু বড় সাইজের আনেন, এটা একটু ফালটা যাবেন, এইটা এই দুইটা ঠিক আছে। নাও ছোট এইভাবে তো ঠিক বরাবর, হ্যাঁ ঠিক আছে। মারহাবা বলেন, এটা খুব সুন্দর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করুন। আরো করে বলেন আমিন। আপনারা খুশি নেবে যা খুশি নেবে যা আচ্ছা পরে ভালো নাই নতুন আপনাদের তার নারা রাখেন না, এটা আমি দিলাম আর কি, আমার তরফ থেকে দিলাম। তো আলহামদুলিল্লাহ নতুন জিনিস আমার তরফ থেকে, কারণ ওনারা নতুন মুসলমান হয়েছেন। আল্লাহ ওনাদেরকে কবুল করুন, তিন ধর্মের উপরে থাকার তৌফিক দান করুন। আপনারা খুশি নেবে যা আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আজকের মাহফিল কি হয়ে গেছে? আজকের মাহফিল কি হয়ে গেছে? অনেকে বলে সুন্নিদের মাহফিলে হেদায়েত নাই, চোখ খুলে দেখে হেদায়েত হয়ে গেছে। আল্লাহ কবুল করো। যারা অত্যন্ত পরিশ্রম করে আজকে মাহফিলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাযা দান করুন। বসেন আপনারা সবাই বলেন আমিন। আপনারা তিনজন আগামীকালকে ইনশাল্লাহ আপনারা এফিডেভিট করে দিবেন কোর্টের মধ্যে গিয়ে। আমি উকিলকে বলে দেব, আপনাদের যদি এফিডেভিটে কোনো টাকা লাগে এটা আমি দেবো ইনশাল্লাহ। ও মন্টু ভাই দায়িত্ব নিয়েছে, মন্টু ভাই করে দেবেন। আজকের মাহফিলের সভাপতি লিটন ভাই, আজকের মাহফিলের সভাপতি লিটন ভাই দায়িত্ব নিয়েছেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এবং আপনারা বাপ ছেলে তিনজনের জন্য আগামীকালকে এফিডেভিট করার জন্য কোর্টে যাওয়ার সময় তিনজনে আমার নূরে বাংলা মানবিক একটা ফাউন্ডেশন, নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য মানুষদেরকে আমরা সেবা দিই, রুগীদেরকে বিনা পয়সায় চিকিৎসা করাই, মানুষের দাফন কাফন করি। নূরে বাংলা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনজনের জন্য নতুন পোশাক আগামীকালকে দেওয়া হবে। এই পোশাক পরিধান করে আপনারা আমাদের লিটন ভাইয়ের মাধ্যমে কোর্টের মাধ্যমে এফিডেভিটটা করে নেবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা আজকে কলমাটা ফরাইয়া দিব। কি আমরা কলমাটা ওনাদেরকে আপনাদেরকে মানে উনি যাচ্ছে বাচ্চাদের মাদ্রাসায় দিয়ে বলতেছি, আমি একটা একটা করি না না আমি বলি না, রাখো না জনসম্মত ব্যাকরণ যে কোনো নিজস্ব ইচ্ছা হই আর আর হইতো না শেষ করি মা ওরা মাঝে দিয়ে হতানো হইল আর কি নুনো। আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো পাশাপাশি। এই যে দুইটা বাচ্চা, দুটোটা ছেলে এখানের মধ্যে এসেছে, এই বাচ্চাগুলি উনি যখন ধর্মের মধ্যে আমাদের ধর্মে আসবেন, তাহলে ওনাকে আমাদের সঙ্গে রাখা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা, আমি ফরাই দিব, এদিক দাও, আমি দিব ওটাও দাও। মারহাবা বলেন। আর কথা হতে না দিলে কিন্তু ওনারা আর একখানা হতা হতে দেন না, কথা খেয়াল করবেন। আমি ওনার থেকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, কয়েকটা কথা জিজ্ঞেস করার পর ইনশাল্লাহ আমরা কলেমাটা পড়াবো। আগামীকালকে অবশ্যই উনি এফিডেভিটটা করে নেবেন। জনাব মোহাম্মদ মন্টু সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি সকলের সম্মতিতে, সকল সামনে আছে সাক্ষী হিসাবে, আপনি যে আমাদের ধর্মে আসতেছেন শিল ধর্ম থেকে, আপনি কি কারো লোভে বা প্ররোচনায় কেউ জোরপূর্বক ভাবে আপনাকে আনতেছে? আমার কোনো লোভ কোনো কিছু নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি লেগা, আমার দুটা পোলার লেগা, আমার কেউ নাই দুনিয়া। আমি যদি মরে যাই, আমার পোলার কেউ সাথে এরকম লোক নাই কা লেগা আমি ইসলাম গ্রহণ করি, আমি বিশ্বাস করি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আপনি দুঃখে থাকেন সুখে থাকেন, ইনশাল্লাহ ইসলামে আসতেছেন, আর কারো কোনো এখানে আর কারো হাত নাই, আমার কেউ নাই, আমি একা। এই কথা আর বলবেন না। আজকের থেকে আপনার সাথে আমরা সবাই, অতীতের মধ্যে কেউ ছিল না, এখন থেকে আল্লাহও আছে, রসুলও আছে, আমরাও আছি, ঠিক কিনা বলেন? আপনি কলমা পড়ে যখন আমাদের কাছে আসতেছেন, দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আমরা আপনার পাশে আছি, এবং কবর এবং হাসরের জন্য আল্লাহ এবং রসুল আপনার সাথে থাকবেন, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? জানাব
মোহাম্মদ মন্টু সাহেব এবং প্রকাশ এবং বিকাশ, ওনারা তিনজন বাপ ছেলে তিনজন আসছে, 2 জন বাচ্চা প্রকাশ এবং বিকাশ। ওনারা হয়তো ওনাদের মা নেই, ইনশাআল্লাহ আমার লিটন ভাই বলতেছে ওনাদের দায়িত্ব ওনারা নিয়েছেন। আমি এতটুকু পর্যন্ত বলে যাই, আমি গুনাগারের প্রতিষ্ঠিত 5টা এতিমখানা আছে। কয়টা? আরো কয়টা এতিমখানা? 5টা এতিমখানার মধ্যে এখানে 1 নাম্বার রোডের মধ্যে হিলবি 1 নাম্বার রোডে আছে। আগামী 1 তারিখ থেকে হামদারবাগের পরে আপনার রৌফাবাদ এনসিজি ব্যাংকের সামনাসামনি হাজা গরিবিনওয়াজ কলোনির মধ্যে আমার মাদ্রাসা হচ্ছে। মাদ্রাসার নাম হলো তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা। তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলে। ওনার এবং আমাদের সভাপতি লিটন ভাইয়ের যদি সম্মতি থাকে, বাচ্চা দোনোটা বিনা পয়সায় কাপড় সোফর খাওয়া দাওয়া টাকা সম্পূর্ণ ফ্রি ভাবে আমি গুনাগারের মাদ্রাসা কবুল করে নিলাম। যদি তারা দেয়, ওনারা যদি বলে এখানে দিব না আমরা অন্য মাদ্রাসা, আমার আপত্তি নেই। তবে যদি ওনারা বলে হুজুর আপনার এখানে নিয়ে যান, ইনশাআল্লাহ এই 2টা বাচ্চার দায়িত্ব দুনিয়াবি হিসেবে আমার মাদ্রাসার মধ্যে আমি নিয়ে নিলাম। আসেন 3 নম্বরের মধ্যে আমার ভাই জনাব মোহাম্মদ কি নাম মন্টু সাহেব, উনি কি করে আমি তো জানি না। উনি যদি ইনশাআল্লাহ যখন ধর্ম ত্যাগ করে আমাদের কাছে আসতেছেন, লোভ নয়। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনার অসংখ্য মানুষ ওনাদেরকে সাহায্য করেছিলেন। যার কাছে 2টা কম্বল ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা ফাটি ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বিবি ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বোন ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা রুম ছিল একটা দিয়ে দিয়েছে। অনেকের কাছে 2 রুম নাই, 1 রুম মাঝখানে পার্টিশন দিয়ে অর্ধেক রসুলের সাহাবীর জন্য দিয়েছে। তো আমার ভাই উনি মন্টু সাহেব, উনি কোথায় যাবে আমি জানি না। ইনশাআল্লাহ আমি গুনাগারের পক্ষ থেকে উনি যদি মুসলমানে আসার পরে আমি ইনশাআল্লাহ ওনার জন্য একটা সুন্দর চলতে পারার মতো একটা চাকরিও ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। আপনারা তো আছেন मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।